স্টুডেন্ট, আজকে আমরা গুণ অঙ্ক করব। গুণ আমরা অনেকেই গুণ অঙ্কে একটু দুর্বল। গুণ অঙ্ক করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে নামতাগুলো জানতে হবে। নামতা অনেকে আমাদের জানা আছে, যাদের জানা নাই আমি কিছু স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা এগুলা দেখে নেবেন অথবা নামতাগুলো নিজ দায়িত্বে শিখে নেবেন। আজকে আমরা গুণ অঙ্ক করব। প্রথমেই আমরা উপরে 2 সংখ্যা এবং নিচে 1 সংখ্যার গুণ অঙ্ক করব। এই গুণ অঙ্কটা আমরা করব। প্রথমে আমরা নিচে যদি 1 সংখ্যা থাকে এখানে একটা লাইনই হবে, নিচে 2 সংখ্যা থাকলে দুইটা লাইন হবে। প্রথমে আমরা 2 দিয়ে 3 কে প্রথমেই গুণ অঙ্কের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে এই সংখ্যাটা দিয়ে প্রথমেই ডান দিকের সংখ্যাটাকে আমরা গুণ করব, মানে নামতা গুনব। তাহলে 2 এ 3 এর সাথে আমরা গুণ করলে 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6 হয়, 3 দুগুণা 6 এবং 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণা 4 হয়, 2 দুগুণা 4 হয়। তাহলে 23 দুগুণে আমরা 23 এর সাথে 2 গুণ করলে 46 হয়, 23 এর সাথে 2 গুণ করলে 46। এটা আমরা এক সংখ্যা দিয়ে করলাম। সেম অঙ্কটা আমরা যদি 2 সংখ্যা দিয়ে করি, মানে এখানে আমরা যদি 22 দিয়ে করি, তাহলে এখানে আমাদের লাইন হবে দুইটা, 3 দুগুণা 6 সেম হবে এটা, এবং 2 দুগুণা 4 দেওয়ার পরে এবার আমাদের এই সংখ্যার কাজটা কিন্তু আমাদের শেষ। তাহলে আমরা এখানে এই বরাবর সোজা আমরা শূন্য দিয়ে দিব। অনেকে বোঝার ক্ষেত্রে আমরা করস শূন্য করস দিয়ে দিলাম, বোঝার ক্ষেত্রে যে আমাদের এই লাইনটা শেষ। তারপরে আমরা এই 2 দিয়ে করব, 3 দুগুণ আবার 6। এখান থেকে কেন লিখলাম, কারণ আমার এই সংখ্যার কাজটা চলছে, এই হিসাবে আমরা এইটা সোজা লিখতে হবে আমাদের সংখ্যাটা। এখান থেকে অনেকে লেখা শুরু করে, এটা ভুল নিয়ম। এখানে যদি কেউ 3 দুগুণা 6 যদি এখানে দিয়ে দেয়, এটা ভুল হবে। যার কারণে আমরা 3 দুগুণা 6, এই 2 এর সোজা আমরা 6 দিলাম এবং 2 দুগুণা 4, এটা ঠিক এই দিকে বসবে। এবার আমরা জানি গুণের সাথে যোগের সম্পর্ক, গুণের সাথে যোগের সম্পর্ক। এবার আমরা এই দুইটা অংশ, এই দুইটা লাইন আমরা যোগ করে নিব। 6 এ 0 এখানে আমরা দিলাম 6 এবং 6 এবং 4 এ 10। এখন 10 এর আমরা যোগ করছিলাম আগে একটা ক্লাসে, যে যোগ করলে এখানে এই শেষের সংখ্যাটা একবার আমরা ফলাফল বসাবো, মাঝখানে আমরা 10 বসানো যাবে না, কারণ এখানে একটাই ঘর আছে। তাহলে আমরা 6 থেকে 10 এর আমরা 0 দিলাম, আমাদের সামনের যে একটা আমাদের হাতে রইল, আর 4 আর 1 এ বাস। আমরা শিখলাম যে দুই সংখ্যা এই যে নিচে দুইটা সংখ্যা হলে আমাদের দুইটা লাইন হয়। গুণ করার ক্ষেত্রে একটা সংখ্যা হলে একটা লাইন, দুইটা সংখ্যা হলে দুইটা লাইন, তারপরে দুইটা লাইন আমরা যোগ করে দিই। এবার আমরা শিখব যে তিন সংখ্যা, নিচে যদি তিনটা সংখ্যা হয়, উপরে তিনটা সংখ্যা আমরা কিরকম করতে পারি। তিন সংখ্যার যেমন আমরা দিলাম এখানে 240, সাথে আমরা গুণ দিলাম 125। 240 এর সাথে আমাদের 125 গুণ। খেয়াল করো দিকে আরেকটা বিষয় হচ্ছে, শূন্যর সাথে আমরা যাই গুণ করি, শূন্যের সাথে আপনি 5, 6, 2 যাই গুণ করি, আমরা শূন্যের সাথে গুণ করলে শূন্যই হয় ফলাফল। 5 শূন্যয় 5 এ 0 গুণ করলে শূন্য হবে, আপনি যাই গুণ করেন। এবার এই সংখ্যাটা দিয়ে আমরা উপরের প্রত্যেকটা সংখ্যারে আমরা গুণ করব এই 5 দিয়ে, প্রথমে প্রত্যেকটা সংখ্যাকে। তাহলে 4 5 প্রথমে 0 দিয়ে করলাম, তারপরে 4 5 20। এখন 20 এর আমরা দেব 0, কারণ আমরা একদম শেষে এসে আমরা সবগুলো সংখ্যা মোট করে বসাবো। এখানে দুই সংখ্যা বসানো যাবে না, 20 দেওয়া যাবে না। তাহলে আমরা দিলাম 20 এর 0, হাতে রয়েছে আমাদের 2। এবার 5 দুগুণা 10, হাতে রয়েছে 2, তাহলে হইছে 12। এবার আমরা পুরো 12 বসিয়ে দিলাম। তারপরে আমাদের আগে বলছিলাম যে এখানে এই ঘরের কাজ আমাদের শেষ, তার মানে এই ঘরটা আমরা এই দিয়ে দিলাম। এখানে 0 দিলাম, 0 দিবেন, আমি বোঝার জন্য শুধুমাত্র এটা শূন্যতে রেখে দিবেন, বোঝার জন্য খরচ দিয়ে বুঝাইলাম প্রথম ক্লাসটা। এখন মানে এখানে এই ঘরটা আমাদের কাজ শেষ। এবার আমরা এই 2 এর কাজ করব। এবার আবার এই 2 দিয়ে উপরের তিনটা সংখ্যারে, তাহলে 2 0 0, আগেই বলছি যে শূন্যর সাথে যাই গুণ করি আমরা 0 হয়, 2 0 0। এবার 4 দুগুণা 8, এখানে আমরা দিলাম 8 এবং 2 দুগুণা 4। এবার আমাদের 2 ঘরের কাজ শেষ। তাহলে এখানে আমরা দুইটা 0 দিব, 2 ঘরের কাজ শেষ, যার কারণে আমরা দিলাম
নিচের আমাদের 2-এরও কাজ শেষ, 5-এরও কাজ শেষ, যার কারণে আমরা এখানে এই 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 লাইনে একটা দিলাম, এই লাইনে একটা দিলাম। এখন আমাদের কাজ শুরু হবে 1 থেকে, 1 থেকে কাজ শুরু হবে। তাই আমরা এই 1 থেকে এই বাম দিকে আমরা আস্তে আস্তে চলে আসব। 1 এর শূন্য গুণ করলে 0 হয়, আগে বলছি যাই গুণ করি 0 এর সাথে 0। তারপরে 4 একে 4, 1 এর সাথে যা গুণ করবেন তাই থাকবে। 2 একে সরি 4 একে গুণ করলে আমাদের 4 হয়, এবং 2 একে গুণ করলে 2। বরাবরের মতো আমরা যোগ করে নিব। গুণের সাথে আমরা জানি যোগের সম্পর্কে। এবার আমরা তিনটা লাইন, কারণ তিনটা লাইন কেন হয়েছে, নিচে আমাদের তিনটা লাইন, তিনটা অক্ষর আছে, যার কারণে আমরা তিনটা লাইন হয়েছে। এখন আমরা আবার যোগ করে দিলাম, শূন্যের শূন্য, শূন্যের শূন্য, 8 এ 2 10, 10 এর আমরা দিলাম শূন্য, হাতে রয়েছে আমাদের 1, 4 একে 5 আর 4 9, হাতে রেখে 10, আবার দিলাম আমরা 10 এর শূন্য, হাতে আমাদের 1, 2 এর হাতে রেখে 3। এখানে আমাদের হয়ে গেল ফলাফল।